যেই নারী স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী জান্নাতি, আর যেই স্বামীর জন্য নারী দোয়া করে ওই নারী জান্নাতি। ভালো সে যার বিবির কাছে ভালো। খেয়ারুকুম মিলা নিসাইকুম, রাসূল বলতেন তোমাদের মধ্যে সেই ভালো যে তার বিবির কাছে ভালো। আমি আমার বিবির কাছে সবচেয়ে ভালো। আপনার বিবি আপনাকে রাত দিন 24 ঘন্টা দেখে, ঠিক না বা ঠিক? বিবি যদি সার্টিফিকেট দেয় আপনি নিঃসন্দেহে ভালো। এটাই আমরা চাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। মুমিন হতে হলে কারোর সাথে দুর্ব্যবহার করা যাবে না, বিবির থেকে যৌতুক খাওয়া যাবে না, মুমিন হতে হলে কারো জমির আইল ঠেলা যাবে না, মুমিন হতে হলে চুরি করা যাবে না। তবে দেশের ইট টিট চুরি করলে কোনো অসুবিধা নেই। রাস্তাতে যেগুলো বাতি লাগায় না, খুইলাই না ঘরে লাগায় দিবে। কি নিবে কর? রাস্তা এই যে সুন্দরের জন্য লাইট লাগায়, খোঁসায় খোঁসা আইনা নিজের ঘরে লাগায়। তো তোর ঘরে দেখবো কে কদম আলী? তোর ঘরে কেউ গাড়ি চালাইতে আসে? ওই লাইটগুলো রাস্তায় থাকলে, বিশেষ করে ফগি টাইমে, কুয়াশার সময়, এগুলো বিরাট উপকার, ঠিক না বাটি? এখন তুমি একটা লাইট চুরি করেছো, 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে? বলতে বলতেই হাজির আমার সেলিম আজাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই চেয়ার দেখি, আহারে আমাদের প্রিয় মানুষ ঢাকা চলে যাবেন, আপনারা দোয়া করবেন। এই এলাকার অনেক বড় মানুষ, আল্লাহ হায়াত দারাজ করুক, অনেক সময় দিয়েছে। সেলিম আজাদ ভালো আছে না? আমি একটু আগেই বলছি আমাদের মন্ত্রী সাহেবের কথা বলেছি, আর বলেছি প্রিয় সেলিম আজাদ ছিলেন, আল্লাহ কবুল করুক। দেখেন এই গত 5 বছরে 2300 মাহফিলে গেছে এই লোক, আল্লাহ ওকে কবুল করুক। আলেম ওলামাদেরকে অনেক বেশি ভালোবাসেন তিনি, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিক। এবং সে মনে মনে যে নিয়তটা করেছে আপনাদের বড় আকারে খেদমত করবে, আল্লাহ যেন তার সেই নিয়তটা পূরণ করে দেয়। আমরা ঈমান আনতে রাজি আছি তো? ঈমান আনতে হলে যৌতুক খাওয়া যাবে, কারো জমির আইল ঠেলা যাবে, কাউকে গালিগালাজ করা যাবে। এরা উঠে কেন? এই কই যাও? ও আচ্ছা আচ্ছা, যাও যাও। কিছু মুরব্বী একটু ডিসপ্লেস হচ্ছেন, অসুবিধা নাই। মুরব্বীরা আমাদের মাথার তাজ, যে কোনো মুরব্বীকে মাথায় করে রাখবেন। মুরব্বীর সাথে বেয়াদবি, ভালো আছেন না? মাশাআল্লাহ, অনেক বরকতময় মানুষের ছেলে, আলহামদুলিল্লাহ। 3 ভাই, বড় ভাই ওখানে আছেন, আল্লাহ কবুল করুক। আমরা মোমেন, প্রথম বউকে গিয়ে ঘরে কি দিবেন আপনি? মোমেন ঘরে বউকে কি দেয়? কি দেয়? সালাম দেয়। আজকে গিয়ে সালাম দিবেন, বউ যেন আপনাকে আগে সালাম দিতে না পারে। আবার অনেকে সালাম দিলে বউ কইবা আজকে আবার কোনটা লয়ে এসে কি জানে, এরকম ডাকাত আছে না? আচ্ছা, এটা হবেন না। আপনি বিবিকে সালাম দিবেন, বিবির নাম ধরে দোয়া করবেন, বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন, যেমন দিতেন রাহমাতাল লিল মা খাদিজাকে। রাসূল কি বলতেন জানেন? ও তহেরা, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর কেউ নেই। সুবহানাল্লাহ বললেন। মা খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও। স্বামী সার্টিফিকেট দিচ্ছেন স্ত্রীকে, স্ত্রীজন কেমন? রাতের বেলায় যখন রাসূল আসতে একটু দেরি হতো, তখন তিনি রেসালত পান নাই। দরজাটাকে বিছনা বানিয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন, একবার নক করলেই দরজাটা খুলে যেত। রাসূল বলতেন, তহেরা আপনি কি ঘুমান না? তিনি বলতেন, আপনি যখন বাহিরে থাকেন দরজাটাকে আমি বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি, বেশি দেরি হলে যদি আপনার কষ্ট হয়ে যায়। রাসূল বলতেন, যেই নারী স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী জান্নাতি, আর যেই স্বামীর জন্য নারী দোয়া করে ওই নারী জান্নাতি। ভালো সে যার বিবির কাছে ভালো। খেয়ারুকুম মিলা নিসাইকুম, রাসূল বলতেন তোমাদের মধ্যে সেই ভালো যে তার বিবির কাছে ভালো। আমি আমার বিবির কাছে সবচেয়ে ভালো। আপনার বিবি আপনাকে রাত দিন 24 ঘন্টা দেখে, ঠিক না বা ঠিক? বিবি যদি সার্টিফিকেট দেয় আপনি নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে ভালো। আর বিবি যে আপনার যে কোনো উল্টাপাল্টা জিনিস আগে ধরে। এই জন্য যুবক ভাইয়েরা, ফেসবুকের মোহাব্বত কমিয়ে দেব, ফেসবুকে কোরআন দেখব। কি দেখব? কোরআন দেখব। কত ভালো টপিকস, আজকে তো অনেক জ্ঞান পাওয়া যায় এটা থেকে, এটা জ্ঞানের ভান্ডার। আমি আজকে চাচ্ছিলাম মুসা আলাইহিস সালামের বায়োগ্রাফি অফ মুসা আলাইহিস সালাম। আগামী দিন, পরশু দিন আমার একটা জায়গায় মাহফিল আছে,
ওরা বলছে স্যার আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনতে চাই। আমি বলছি আমারে 20 ঘন্টা দিতে হবে। 20 ঘন্টা? তাহলে তো অন্তত 10 বছর মাহফিলে আসতে হবে। আরে না, 10 বছরের দরকার নাই, কারণ মুসা আলাইহিস সালামের কথা কোরআনে আসছে 173 বার। কতবার? মোস্ট মেনশন প্রফেট ইন দ্য কোরআন। কোরআনে এত বেশি কোন নবীর নাম আসেনি। এমনি রাসূলের নাম এসছে অন্য ডাইমেনশনে বেশি, কিন্তু নাম হিসাবে রাসূলের মোহাম্মদ নাম এসেছে 4 বার। কয়বার? আহমদ একবার, বাশিরা, নাদিরা, নবী রসুল হিসাবে 450 বার রাসূলকে অ্যাড্রেস করেছেন কে? কিন্তু নাম হিসাবে মুসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি, কারণ সূরা বাকারা থেকে শুরু করে শেষ পর্যন্ত মুসার গল্প আছে না নাই? মুসা আলাইহিস সালাম অনেক বড় মাপের একজন নবী ছিলেন, রাসূল ছিলেন। আল্লাহ তার আদর্শ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। সব নবীদের আদর্শ একটা, লা ইলাহা মুহাম্মাদুর। আমরা ঈমান আনবো। ঈমানের অনেকগুলো শাখা বললাম। চোর আছে যেখানে, ঈমান নাই। চুরি করলে জামা যেমন খুলে ফেলেন, ঈমান তেমন আপনার গায়ের উপরে চলে আসে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে গোপনে গোপনে কার কাছে চাও? কার কাছে? ঈমানের জন্য রাসূল দাবি করতেন, ঈমানদার হিসেবে দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু ঈমানান কামিলান, হে আল্লাহ আমাকে পরিপূর্ণ ঈমান দান করেন। রাসূল বলছেন ঈমান পরিপূর্ণতার জন্য বিয়ে করা জরুরি। যে সমস্ত যুবকরা যুবক হয়েছ, মেয়েকে চালানোর ক্ষমতা আছে, মেয়ের মোহরানার পয়সা আছে, খরচপাতি দিতে পারো, তারা যেন বিয়ে করে নেয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিয়ে করলে 2টা লাভ, চোখটা অবনত থাকবে, ইজ্জতটা হেফাজত হবে। ঠিক তবে ঠিক, ইউ উইল সেভ ইউর মডেস্টি। তুমি তোমার প্রাইভেটকে গার্ড দিতে পারবা, তোমার চোখটা অবনত হবে। এই জন্য বিবিকে ঘরে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিবি হলো তোমার ঘরের বরকত। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত। খবরদার কোন মেয়েকে গালি দিও না। আমি নবী নিজে সব মেয়েদের বাবা। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত। মেয়েদেরকে গালি দিও না, আমি মেয়েদের বাপ। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস ছিল 3টি। কয়টি? প্রথম হলো সুগন্ধি। আর আমরা বিড়ি খাই। বিড়িখোর কালিয়া করে আসে না নাই? বাংলাদেশেই তো বেশি। আহা, খাবেন বিড়ি? আল্লাহ সব নেয়ামত দিয়েছেন আমাদের শরীরের ভালোর জন্য। ঠিক না বা ঠিক? আমরা যেন খারাপের দিকে না যাই। এরপরে আল্লাহ বলছেন ঈমানের পরে আমলে সালেহ করবা। প্রথম আমলে সালেহ 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখায়া দেন, বলেন হে আল্লাহ, আপনার কাছে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো না। নামাজের সেজদায় যারা কাঁদে, এদের মতো ধনী দুনিয়া আখিরাতে আর কেউ, এদের মতো সুখী আর কেউ নাই। একটু কেঁদে দেখেন। নামাজ আছে যেখানে শান্তি আছে সেখানে, নামাজ নাই যেখানে শান্তি নাই। মন খারাপ হলে রাসূল নামাজ পড়তেন। আর আমাদের অনেক ভাইয়ের মন খারাপ হলে বিড়ি খায়, আর একটু অগ্রসর হয়ে গাঁজা খায়, আর একটু অগ্রসর হয়ে মদও খায়। মন খারাপ, আল্লাহকে বলেন মনের মালিককে। মন কোথায় থাকে বলেন তো? ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো। কেমনে তুই ভালো আছস? হাউ ইউ ক্লেম ইউর সেলফ ইউ আর গুড? হাউ? ভালো রাখার মালিককে আল্লাহ। যদি ভালো রাখে ভালো থাকবো। ঠিক না বা ঠিক? আল্লাহ ভালো রাখবেন না, ভালো থাকার কোনো উপায়। এই জন্য আমাদের সব কথার আগে পরে কার নাম থাকবে? আল্লাহ।